নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটি আমার লাদাখ সিরিজের অষ্টম পর্ব। এর আগের পর্বে মানে সপ্তম পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদের সিয়াচেন যাত্রা। আমরা নুব্রা থেকে সিয়াচেন গিয়েছিলাম, সিয়াচেন থেকে ডিস্কিটে ব্যাক করে এসেছিলাম। তো আজকে 18ই জুন 2022 আমরা এই যে ডিস্কিটের এই হোটেলটাতে আমরা রাত্রে ছিলাম। তো আজকে 18ই জুন 2022 সকালবেলা আমরা এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যাব। এটা ডিস্কিটের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম, আপনাদের আগের পর্বেও দেখিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। রাস্তায় বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছেন কাছে গাড়ির কাছে জলের ফোঁটা দেখা যাচ্ছে। আর আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, আজকে আমরা প্যাংগংয়ে যাচ্ছি। ডিস্কিট থেকে প্যাংগংয়ের দূরত্ব প্রায় 160.2 কিলোমিটার, আর সময় লাগবে 4 থেকে 4.25 ঘন্টা। আর এই প্যাংগং হচ্ছে 14,270 ফুট উচ্চতায়। তো এই প্যাংগংয়ে এই উচ্চতাজনিত কিছু সমস্যা অনেকের হয়ে থাকে। তবে আমি যে পদ্ধতিতে আপনাদের বলেছি, মানে লে সিটিতে 48 ঘন্টার উপর থেকে অ্যাক্লেমেটাইজ করে যদি এখানে আসেন তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে সব গাড়িতেই অক্সিজেন সিলিন্ডার মাস্ট। আপনারা যখন প্যাংগংয়ে আসছেন তখন কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে হবে। সেগুলো ওখানে ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, অথবা গাড়ির ড্রাইভারকে বললে তারা বড় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেন। আমরা অনেকটা এগিয়ে এসেছি। এই রাস্তার দুধারের দৃশ্য মানে আমি না দেখিয়ে পারছি না। এই যে জায়গাটা মনে হচ্ছে যেন সামনে আর এগোবার জায়গা নেই, কোথা দিয়ে রাস্তা যাবে, কোথা দিয়ে বেরোবো। কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে সব রাস্তাগুলো করা হয়েছে। দুদিকের দৃশ্য অপূর্ব। এই যে ব্রিজটা, এটা সায়ক নদীর উপরে ব্রিজ। আজকেও আমাদের পথের সাথে সায়ক নদী থাকছে। আমরা সায়ক ভিলেজের উপর দিয়ে যাব। একটা ভিলেজ আছে সায়ক ভিলেজ, তার উপর দিয়ে আমরা যাব। সায়ক ভিলেজ ছাড়িয়ে আমাদের পড়বে আরেকটি ভিলেজ, যেটার নাম হচ্ছে দুর্বুক। এই দুর্বুক হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা আমরা যেদিন প্যাংগং থেকে লেতে ফিরবো, এই দুর্বুক থেকেই আবার রাস্তাটা লের দিকে চলে যাবে। মানে লে থেকে যদি কেউ ডাইরেক্ট প্যাংগংয়ে আসেন তাহলে এই দুর্বুক হয়েই আসতে হবে। এখানে কিছু খাবার জায়গা ছিল, রেস্টুরেন্ট ছিল। তো আমরা এখানে নামিনি, যেহেতু আমরা হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। এই দেখুন, দুটো পাহাড়ের মাঝখানে কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। দূর থেকে যেন মনে হচ্ছিল আমাদের বেরোবার কোনো জায়গা পাওয়া যাবে না। তো এই পাহাড় কেটে তার ভেতর দিয়ে এরকম রাস্তা বানানো হয়েছে। এই জায়গাটায় রাস্তাটা একটু ভাঙা রয়েছে, কোনো কারণে হয়তো পাথর ওপর থেকে পড়ে বা কোনোভাবে রাস্তাটা ভেঙেছে। আর ডান দিকে ওই সায়ক নদীর জল দেখা যাচ্ছে। তো এই জায়গাটা সাবধানে আমাদের গাড়ি পেরিয়ে বেরোবে। আগের গাড়িটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখুন, সামনেটা বোঝা যাচ্ছে পাহাড়ের, কিন্তু এখানে এরকম ধস নেমে যায়, পাথর ভেঙে পড়ে, সব গুঁড়ো গুঁড়ো পাথর সব দেখুন পাহাড়ের গায়ে এবং রাস্তার ধারে সব পড়ে আছে। এই জায়গাটা পাহাড়টাকে মনে হচ্ছে একটা প্রাচীর। অপূর্ব সুন্দর জায়গাটা, আর ভয়ঙ্করও বটে। মানে একটা ভয়ঙ্কর সৌন্দর্য।
আমরা আজকে প্যাংগং লেকে যাচ্ছি। সে প্যাংগং লেকে যাওয়ার পথের দৃশ্যটা আপনাদের দেখাবো এই পর্বে মেনলি। আর এর পরের পর্বে থাকছে প্যাংগং লেকের পুরো দৃশ্য। আজকেও কিছুটা দেখাবো, কিন্তু আজকে হয়তো পুরোটা কভার করা যাবে না, তাহলে পরে ওই ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। তো দেখা যাক যে কতটা আমি দেখাতে পারি। আর এই জায়গাটাও রাস্তাটা দেখছি অনেকটা ভাঙাচোরা রয়েছে, মানে পাথর এমনভাবে রয়েছে রাস্তা দিয়ে পাশাপাশি দুটো গাড়ি যেতে পারছে না। এই জায়গাটা আবার নদী থেকে মনে হয় জল উঠে এসেছে। এই জায়গাটা একটু রিস্কি আছে। তো ওইদিকে দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছে। আমাদের গাড়িটা পেরোলে তারপর বোধহয় ওদিকের গাড়িগুলো আবার আসবে এদিকে। ওখানে কতটা গর্ত আছে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। প্যাংগং লেকের দৈর্ঘ্য কিন্তু 134 কিলোমিটার। আর এটা হচ্ছে হাইয়েস্ট সল্ট লেক, মানে সল্ট ওয়াটার লেক। এর জলটা নোনতা। আর এই যে লেকটা 134 কিলোমিটার দীর্ঘ, তার 1/3 রয়েছে ইন্ডিয়ার ভেতরে, বাকি 2/3 কিন্তু চায়নায়, তিব্বত এবং চায়নার মধ্যে বয়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়গুলোর উপরে সব বরফের আচ্ছাদন, চূড়ায় সব বরফ হয়ে রয়েছে। আমাদের মনে হয় ওই পাহাড়টার অবধি যেতে হবে। প্যাংগং লেকটা তার নিচেই মনে রয়েছে, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে। ধুধু প্রান্তর, কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই। আচ্ছা, এখানে একটা সবুজ তৃণভূমি দেখা যাচ্ছে, এই যে দেখুন। বা এই জায়গাটা বেশ সুন্দর, সবুজ গালিচার মতো লাগছে জায়গাটা। এখানে ওই রেস্টুরেন্ট রয়েছে। এই যাওয়ার পথে এখানে আপনারা শিয়ক রিভার ভিউ রেস্টুরেন্ট পাবেন আর শিয়ক ভিলেজ ফুড পয়েন্ট পাবেন। সেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো ওগুলো রেস্টুরেন্টগুলো ছাড়িয়ে আমরা চলে আরও এগিয়ে যাচ্ছি। আবার এখানে বৃষ্টি শুরু হয়েছে। আমরা আজকে রাত্রে প্যাংগং লেকে পাড়ে থাকবো। ওখানে একটা টেন্ট আমরা আগে থেকে বুক করে রেখেছি। ওয়ার্ল্ডস অ্যাটিক ক্যাম্প বলে একটা সংস্থা আছে, তাদের টেন্ট রয়েছে ওখানে। এদের এই টেন্টটা একটা বৈশিষ্ট্য হলো, মানে ওখানে যত টেন্ট বা বাংলো করা আছে, ফার্স্ট রোয়ে আছে এদের টেন্টগুলো। মানে এই টেন্টের পরে প্যাংগং লেক, তার এর সামনে আর কোনো অবস্ট্রাকশন আপনি পাবেন না। এই টেন্টের পরেই বেশ কিছুটা ফাঁকা জায়গা, তারপরেই প্যাংগং লেক। মানে আমাদের টেন্টের বসেই আপনি সোজা প্যাংগং লেক দেখতে পাবেন। খুব সুন্দর, যেটা আমি শুনে এসেছি। তা আমরা প্রায় প্যাংগং লেকের কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই যে প্যাংগং লেক কিন্তু দেখা গেছে। এই যে বাদিকে আমাদের প্যাংগং লেক। প্যাংগং লেক দেখেছি, আমরা দেখে ফেললাম। এই যে দেখুন নীল জল, প্যাংগং লেকের সেই নীলাভ জল। অপূর্ব দৃশ্য। গাড়ি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের চোখ একদম জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্য। দেখুন জলের রংটা দেখুন। তো আমরা আরও এগিয়ে যাব। আমাদের এই যে ট্রেনটা আমরা বুক করে রেখেছি, সেটা হচ্ছে স্প্যাংমিক বলে একটা জায়গা আছে। সেখানে নিচে দিয়ে রাস্তাটা লেকের দিকে নেমে গেছে, আমরা উপরের রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এই যেখানে সব বোর্ড রয়েছে, পোলারিস, ওয়ার্ল্ড অ্যাটিক ক্যাম্প, এদের সব এই অ্যারো দিয়ে দেখানো আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা এই রাস্তা দিয়ে আরও এগিয়ে যাব। বাদিকে আমরা প্যাংগং লেক দেখতে দেখতে যাব। আপনারাও দেখতে থাকুন প্যাংগং লেক। তো আজকে আমি ভাবছি প্যাংগং লেক অবধি যাওয়ার যে ভিডিও সেটাই রাখবো। এর পরের ভিডিওতে আমি প্যাংগং লেকের পুরো দৃশ্য এবং আজকে
রাতটা কি, রাতের দৃশ্য, কালকে সকাল, এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। দেখুন প্যাংগং লেক, ওপারে যে পাহাড়গুলো রয়েছে তার কালারটাও দেখুন কীরকম, একদম বাদামি রং, আর জলের রং নীল, কোথাও আকাশি নীল, কোথাও ডিপ নীল। ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচের রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আর এইগুলো হচ্ছে সব থাকবার জায়গা। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ইলেকট্রিসিটির খুব প্রবলেম আছে। সন্ধেবেলায় যতদূর সম্ভব মনে হয় সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি ওই জেনারেটার কানেকশান দেওয়া থাকে, তারপর কিন্তু আর ইলেকট্রিসিটি পাওয়া যায় না। এই যে টেন্টগুলো দেখছেন, এরকমই কোনো একটা ট্রেনতে আমরা ভাড়া করেছি। দেখা যাক, আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, দুদিকে সুউচ্চ পাহাড়, আর মাঝখানে এই প্যাংগং লেক। এই যে নিচে যে ট্রেনগুলো দেখা যাচ্ছে, এই যে নিচে, আমাদের মনে হয় এখানেই আমাদের টেন্ট রয়েছে। এখানে দাঁড়িয়ে অনেকেই লেকের সৌন্দর্য উপভোগ করছেন। আমরা দাঁড়ালাম না, আমরা একেবারে আমাদের টেন্টের সামনেই চলে যাব, কারণ আমাদের টেন্ট ওই লেকের একদম পাড়েই। এই হচ্ছে প্যাংগং লেক। সত্যি এতদিন শুনতাম যে এই লেকের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না, সত্যিই তাই। আমরা দেখছি, কিন্তু এর যে সৌন্দর্য সেটাকে ভাষায় প্রকাশ করা মোটেও সম্ভব নয়। আমি তো পারবো না এটা ভাষায় প্রকাশ করতে। দেখুন, ক্যামেরাতে যেটুকু দেখা যাচ্ছে সেটা কি 1/4 তো নয়। এর যে আসল রূপটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমাদের আরও কতটা যেতে হবে আমি জানি না, তবে প্যাংগং লেক তো টানা চলেছে, সোজা চলে গেছে চীনের মধ্যে। এখানেও অনেকে গাড়ি দাঁড় করিয়ে নেমেছে। তবে হ্যাঁ, এই প্যাংগং লেকে কিন্তু অনেকেই দিনের বেলা এসে একটু ঘুরে আবার চলে যান। আমি বলবো আপনারা প্যাংগং লেকে একটা রাত্রি থাকবেন, তাহলে পরে এই লেকের সৌন্দর্য মানে উপভোগ করতে পারবেন পুরোপুরিভাবে। কেন দিনের বেলা এসে আবার যদি এখান থেকে ব্যাক করে যান, তাহলে পরে বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না, সেই এনজয়মেন্টটা হবে না। রাত্রেবেলা থাকবেন। এই দেখুন, আমরা এবার প্রায় এসে গেছি। আমাদের টেন্ট ওই যে নিচেই সব দেখা যাচ্ছে টেন্টগুলো, ওখানেই আমাদের টেন্ট রয়েছে। এই বাঁদিকে নিচে দেখা যাচ্ছে। আমরা আর একটু এগিয়ে গিয়ে বোধহয় আমাদের নামতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের এবার নামতে হবে। কি দৃশ্য! আমরা আজকে এই এখন টেন্টে গিয়ে আমাদের লাগেজ রেখে আমরা যাবই প্যাংগং লেকের সামনে। আকাশ একদম পরিষ্কার, সুন্দর ওয়েদার। এই যে জায়গা দেখছেন, অনেকগুলো টেন্ট সব রয়েছে এখানে। টেন্ট ছাড়াও অনেক টিন বা কাঠের
ঘরও করা আছে ওখানে আছে। তো টেন্টে থাকার একটা অভিজ্ঞতা নেব বলেই আমরা টেন্ট বুকিং করে এসেছি, এবং আমাদের টেন্টটা একদম সব প্রথম রোতেই আমাদের টেন্টটা থাকায়, মানে যেটা শুনেছি সেটাই প্রথম রোই থাকবে, সেখান থেকে আমাদের ভিউটা খুব ভালো পাবো। তো আজকে আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের পর্বে আমি এই প্যাংগং লেকের পরের অংশটা দেখাবো। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।